আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজে একটি রঙিন ছাতা আঁকা যায়। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ প্রতিটি ধাপে লুকানো আছে এক্সপার্টদের মতো আঁকার টিপস ও সুন্দর রঙের ম্যাজিক। প্রথমে আমরা সহজভাবে ছাতা আঁকার জন্য যোগ চিহ্ন দিয়ে নিলাম। তারপরে দেখুন চাঁদার মাধ্যমে অর্ধবৃত্তের মতো আকৃতি আঁকবো। এরপর মাঝ বরাবর দুইটা বিন্দু দিব, দিয়ে চাঁদার মাধ্যমে ঠিক এখান থেকে এভাবে দিব, ঠিক এ পাশটাতেও এখান থেকে এভাবে। দেখুন হয়ে গেল ছাতার আকৃতি। এবার আমরা এই দাগগুলা মিশিয়ে দিব। দেখুন মেশানোর পরে ছাতার আকৃতি ঠিক চলে আসতেছে। দেখুন কত সুন্দর হচ্ছে। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আপনি যত বেশি ধৈর্য নিয়ে দেখবেন আপনার আঁকাটি তত সুন্দর এবং নিখুঁত হবে। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। তারপর নিচে ছাতার প্রান্তে ছোট ছোট বক্ররেখা টানবো, যাতে প্রান্তটি দেখতে একদম বাস্তবের মতো লাগে। এরপর ছাতার মাঝ বরাবর সোজা একটি দাগ টেনে দিন। এটা হবে ছাতার হাতল। হাতলটি নিচের দিকে সামান্য বাঁকা থাকবে, যেন বাস্তবের মতো ছাতার স্ট্যান্ডের আকৃতি পায়। এরপর আমার নিজের ইচ্ছা মতো একটু ছাতাতে ডিজাইন করলাম, ঠিক এভাবে। এরপর ছাতাতে প্রতিটি অংশে রং দিন। এক এক অংশে এক এক রং, লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি রঙের মিশ্রণে ছাতাটি হয়ে উঠবে রংধনুর মতো। চেষ্টা করুন রঙের সীমা অতিক্রম না করতে। প্রতিটি অংশ সুন্দরভাবে ভরাট করুন। ভিডিও দেখে আপনাদের অনেক সহজ মনে হবে, কারণ আমরা এরকম সহজ সহজ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি, যাতে বাচ্চারা অনেক সহজে ড্রয়িং শিখতে পারে। ড্রয়িং ভিডিও শিখতে গেলে তোমাদের ভিডিও টেনে না দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এভাবে খুব সহজে তোমরা রঙিন ছাতা আঁকতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিও, আর কমেন্টে জানিও পরের ভিডিওতে কোন জিনিসটি আঁকতে চাও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে প্রতিদিন নতুন কিছু শিখবো আমরা একসাথে। দেখো কত সহজে আমাদের রং করা হয়ে গেল। এখানে আমরা নীল রংটি ব্যবহার করলাম। তুমি চাইলে তোমার ইচ্ছা মতো রং করতে পারো। ছাতা আঁকাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।